বলছেন পাক পরোয়ার নাম ধরিবেন কাহার, সেই দিন পাক পরোয়ার নাম ধরিবেন কাহার, দয়া মায়া তাহার থাকিবে না। শাফিউল মুজনিবিন রোজ হাসরের দিন উম্মতের জামিন নবী মুস্তাফায়। শাফিউল মুজনিবিন রোজ হাসরের দিন ও উম্মতের জামিন নবী মুস্তাফায়। আমার প্রশ্নের জবাব দিয়া শোনেন বন্ধুগণ, প্রশ্ন দুটি করে গেছে মনেরই মতন, যাহা জানি ক্ষুদ্র জ্ঞানে বলবো কতক্ষণ বন্ধু হে। প্রশ্ন ওনার যে হাসরের দিন একটা লোক, এটাকে পূর্ণ মানুষ তো বলা যায় না, একটা লোক বলা যায় না, একটা মানুষের আকৃতি বোঝা যাবে, তবে তার অর্ধেক দেহ নিয়ে উঠবে, অর্থাৎ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলি একটা একটা থাকবে। এটা কে? এই ব্যক্তিটা কে? বা এটা কেন এইভাবে উঠবে কেন? এটা আর একটা ঘটনা আছে। হযরত মুসা নবীর আমলে ইনার একজন সহচর ছিল, তার নাম ছিল জুবায়ের। এই জুবায়ের যদিও বনি ইসরাইল গোত্রের লোক ছিল, তথাপি সে আল্লাহওয়ালা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের কথায় তিনি পূর্ণ ঈমান আনয়ন করেছিলেন। একটা কথা আপনারা স্মরণে রাখবেন, যত নবীগণ যুগে যুগে এসেছেন, প্রত্যেক নবীগণের মূল বাণী একই ছিল। প্রত্যেক নবীরা এই কথাটা বলেছেন যে পরের স্ত্রীর প্রতি দৃষ্টি দেওয়া যাবে না, অন্যের স্ত্রীর প্রতি লালসা করা যাবে না। তোমার ভাগ্যে আল্লাহ পাক যাই রেখেছেন, সে সুন্দর, কালো, লম্বা বা বেটে যাই হোক, এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। প্রত্যেক নবীরা এই কথাটা বলে গিয়েছেন। তো এই জুবায়ের মুসা নবীর এই কথাটার উপরে আমল করতে গিয়া সে মুসা আলাইহিস সালামের হাতে হাত দেওয়ার আগে, তার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করার আগে অন্যের স্ত্রীর প্রতি তার একটা লালসা ছিল। কিন্তু যেদিন সে মুসা আলাইহিস সালামের কাছে শুনেছে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার তাওহীদে বিশ্বাস করতে হবে এবং মুসা আলাইহিস সালাম এই যুগের পয়গম্বর, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে, এই কথাটা যেদিন থেকে সে শুনেছে, ওই দিন থেকে তওবা করেছে, আর কখনো জেনার কোনো কাজে লিপ্ত হয় নাই। কিন্তু একদিন সে তার বিবিকে বলল, বিবি, আরেকটা কথা জেনে রাখবেন, জুবায়ের যদিও মুসার কথা ঈমান এনেছিলেন, কিন্তু তার বিবি কিন্তু ঈমান আনে নাই। তার বিবি মুসা নবীকে বিশ্বাস করে নাই। তো জুবায়ের একদিন বলতেছেন, বিবি, আমার যদিও আগে একটা কুস্বভাব ছিল, এখন আমার মধ্যে আর কোনো কুস্বভাব নাই। তো আজকে আমার মন চাইছে তোমার কাছে যাওয়ার জন্য, তোমার সঙ্গে রতিরণ করার জন্য আমি তোমাকে আহ্বান করলাম। তার বিবি তার এই কথায় সাড়া দেয় নাই। কিন্তু সে কি করবে? নিজেকে কন্ট্রোল করতে গিয়ে তার বিবিও সাড়া দিল না। বিবির উপর বল প্রয়োগও করা যাবে না, অন্যের স্ত্রীর কাছে বা অন্য নারীর কাছেও যাওয়া যাবে না। তখন অপারক হয়ে সে নিজের বীর্য নিজে পাত করে আল্লাহর কাছে বলল, আল্লাহ,
আমি তোমার পয়গাম্বরের কথা বিশ্বাস করতে গিয়ে তার আইনে, তোমার আইনে আবদ্ধ, আমি অন্যের কাছেও যেতে পারি না, আমার বিবিও আমার মন বুঝলো না। হে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এর বিচার হাসরের দিন করো। এই ব্যক্তিটা যে বীর্যপাত করেছিল, এইটা হাসরের দিন অর্ধেকটা মানুষের ন্যায় হাসর মাঠে উপস্থিত করবেন আল্লাহ পাক, তার কুদরতের জুড়ে উপস্থিত করে জুবাইরের বিবিকে বলবেন, দেখো তুমি যদি তোমার স্বামীর কথা মানতে, তার সঙ্গে রতিরণে রাজি হতে, তাহলে এই অবস্থা হতো না। তোমার স্বামী আমার কাছে বিচার দিয়েছিল, তুমি এই দিন যদি তোমার স্বামী তোমার সঙ্গে সহবাস করত, তাহলে তোমাদের দুইজনের উদরে এবং ঔরসে দুইজনের মিলনের ফলে রজ এবং বীর্যের সংমিশ্রণে একটা পূর্ণ সন্তান হইতো। পূর্ণ সন্তান না হওয়ার কারণে তুমি একমাত্র দায়ী, কারণ তুমি তোমার স্বামীর কথা রাখলে না, আর আমার আইন মানতে গিয়ে তোমার স্বামী অন্যের কাছেও যেতে পারে নাই, যার জন্য একটা পূর্ণ সন্তান হওয়ার জ্ঞান বা সময় ছিল এই দিন, তোমার কারণে হলো না। এখন তোমার কি বিচার করা উচিত তুমি বলে দাও। এইটা হইল একটা জবাব, আমি আপনাকে জানাই, আমার নবীজির আমলেও কাফের আবু জেহেলকে নিয়েও একটা জবাব আছে, আপনাই বলে যাই রে। কারণ এই আবু জেহেলের আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া এক নারী ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল তার পাও থেকে মাথা পর্যন্ত অর্ধেকটা অঙ্গ, পুরো বডিটা দুই ভাগ করে ফেলেছিল। একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি না, উনি ছাড়া আরেকজন, দুই ভাগ করে এক ভাগ বডি আগুনে পুড়িয়ে ফেলেছিল অর্ধেকটা অংশ, আর অর্ধেকটা অংশ আগুনে পোড়ানোর আগে তার অভিভাবকরা আবু জেহেলকে অনেক বলে কয়ে অনুরোধ করে নিয়ে গিয়ে অর্ধেকটা বডি দাফন করেছিল। এই অর্ধেকটা বডি আল্লাহ পাক হাসরের দিন উঠাবেন, উঠিয়ে আবু জেহেলকে বলবেন, আমার হাবিবের নামে পাগল হইয়া আমার তাওহীদ, আমার হাবিবের রিসালাত গ্রহণ করতে গিয়ে তুমি এই মহিলার এই অবস্থা করেছিলে। সমস্ত হাসরবাসীর সামনে অর্ধেকটা অঙ্গ উঠাই আল্লাহ পাক প্রমাণ করবেন যে আবু জেহেলের মতো পাপিষ্ঠ ব্যক্তির কি বিচার করা দরকার। এখন কয় অর্ধ হাত উপরে সূর্য, মাথার ওই উপর, এইটার একটা ভালো মীমাংসা চাইল আমার অগোচর। কয় হযরত আদম আলাইহিস সালাম হলেন ৬০ হাত লম্বা, ইনার যদি অর্ধ হাত উপরে, ইনার মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকলে আমার মাথার থেকে কতটুকু উপরে থাকবে? এটা তো সত্য কথা। তাহলে অর্ধ হাত উপরে যে সূর্য, এটা কিতাবে লিখলেন রাবিগণ, কেমনে লিখলেন? এটার মূল হাকিকতটা হচ্ছে সূর্য থাকবে এক ক্রোশ দূরে, মানুষের মাথার থেকে এক ক্রোশ দূরে, অর্থাৎ সূর্যের তাপ এত প্রখর হবে, এই এক ক্রোশ দূরে থাকবে সূর্য, সূর্যের তাপ প্রায় এত কঠিন হবে, এত প্রখর হবে, মানুষ মনে করবে যেন মানুষের মাথার অর্ধ হাত উপরে থেকে সূর্য তাপ দিতেছে। কিন্তু মূলত সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে না। এটা তাপের তীব্রতাকে বোঝানোর জন্য রাবিগণ দলিলের মধ্যে কথাটা এইভাবে উল্লেখ করেছেন। মূলত অর্ধ হাত উপরে সূর্য থাকতে পারে না, কারণ আপনারা জানেন সূর্য বর্তমানে সূর্যের মধ্যে যে পরিমাণ তাপমাত্রা আছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সূর্যটা জ্বলতেছে। পৃথিবীতে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে তাহলে সমুদ্রের পানি বাষ্প হয়ে যাবে।
মানুষ তো পরের কথা। সুতরাং কিন্তু হ্যাঁ, হাসরের দিন সূর্যের তাপ যতই কঠিন হোক না কেন কোনো মানুষের মৃত্যু হবে না, দেহটা গলে যাবে না। কিন্তু যারা পাপী ব্যক্তি, যারা পরহেজগার, তাদের বিরুদ্ধে আলোচনা ভিন্ন রকম। যারা পাপী ব্যক্তি তারা তাপটারে এত তীব্রতা, তাপের এত প্রভাব অনুভব করবে, মনে করবে যেন মাথার অর্ধ হাত উপরে, অর্থাৎ সবচেয়ে নিকটে এসে সূর্যটা তাপ দিতেছে। নিকট বা তীব্রতা বোঝানোর জন্য রাবিগণ অর্ধ হাত বা এক ক্রুশ উল্লেখ করেছেন। এই তো আপনার প্রশ্ন ছিল, আমি কইলাম এই আসরে নতুন করে দুটি কথা জিজ্ঞাসি আপনারে। আপনি বলবেন এইবার হঠাৎ করে মানুষ দেখবে এই যে সন্ধ্যার সময় রাত্র হবে, কিয়ামতের কিছু আগে সন্ধ্যার সময় যে রাত্র হবে আর রাত্র পুষাবে না, রাত্র পুষায় না। মানুষ ঘুমাবে, সজাগ হবে, আবার ঘুমাবে, আবার সজাগ হবে, এইভাবে চলে যাবে 40 দিন। 40 দিন পরে সূর্য উদিত হবে, তাও পশ্চিম দিক থেকে। এখন তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, 40 দিন পরে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, মাথার উপর পর্যন্ত আসবে, আবার পশ্চিমেই অস্তমিত হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আবার পশ্চিমেই অস্তমিত হয়ে যাবে। আমি জানতে চাই, যেই দিন 40 দিন পরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে কিছুক্ষণ স্থায়ী থেকে আবার পশ্চিমে অস্তমিত হয়ে যাবে, এই দিন সূর্যের নাম সূর্য থাকবে না, সূর্যের অন্য একটি নাম হবে। আপনি বলবেন এই দিন সূর্যের কি নাম হবে? সূর্যের কি নাম? আমার 1 নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা, বাদশাহ জুলকারনাইন তার আমলে 2টা রাক্ষসকে 2টা প্রাচীরের মধ্যে বন্দী করেছিলেন। কিতাবে আসছে কিয়ামতের কিছু আগে এরা বাহির হবে, এদের নাম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। আমি জানতে চাই, এই যে ইয়াজুজ এবং মাজুজ, এদের বাবা মার কি নাম? এদের জন্মটা কিভাবে হইল? এদের পিতামাতা আছে? যদি থাকে তাহলে এনাদের কি নাম? আর ইয়াজুজ মাজুজের মধ্যে কি 2 জনেই নারী, না 2 জনেই পুরুষ, নাকি একজন নারী একজন পুরুষ? একটু বলবেন। এই 2টা কথা এবার জিজ্ঞাসা। ও আচ্ছা, যাই হোক, আমার গায়ক সম্পর্কে এক চাচা বাউল গোলাম আকবর সাহেব, তিনি এই গান শুনে 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। শ্রদ্ধা জানাই, সম্মান জানাই সকলের প্রতি। এখন বিচ্ছেদ গাইছেন উনি, আমারও তো একটা গাওয়া দরকার নাকি? আস্তে। আমি যে আঙ্গিকে গানটা শুরু করেছিলাম, এই আঙ্গিকে হয়তো বা আজকে আর হবে না। এটা রাই শ্যামদার একটা আঙ্গিক ছিল। আসলে বিচ্ছেদ গাওয়ার মূল নিয়মটা এরকমই, কিন্তু এখন আমি যে জায়গায় শুরু করেছিলাম উনি কিন্তু আমার পৃষ্ঠে শুরু করতে পারেন নাই, শুরু করেন নাই। উনি চলে গেছে আরো অনেক পরে, অর্থাৎ পীড়িত করার পরে বন্ধু চলে গেছে, এখন একটা বিরহ ভাব আছে, এই জায়গায় উনি চলে গেছেন। তো এখন তো আমারও উনার পিছনে পিছনেই থাকতে হয় নাকি? ওরে ঊর্ধ্বম যার কারণে রাত্র দিনে যার কারণে রাত্র দিনে ঝরে অনের পানিরে উঠম জরে 2 অনের পানি কেমন আছে রাধা রানী? একবার রাখ
উদ্ধম রে হায়রে বহুদিন প্রায় হলো গত সেই বিষয় আছি অজ্ঞাত কেমনে কাছে তাহার দিন রজনী উদ্ধম রে ওরে ভাই বহুদিন প্রায় হলো গত এই বিষয় আছি অজ্ঞাত কেমনে কাছে তাহার দিন রজনী যাই না আর সেই কদম তলে আমায় ডাকে না কেউ বন্ধু বলে রে উদ্ধম শোনে না কেউ আমার বাঁশির ধ্বনি রে উদ্ধম শোনে না কেউ শোনে না কেউ আমার বাঁশির ধ্বনি কেমন আছে রাধারানী উদ্ধম রে ও ভাই আমি দ্বারকায় পেলাম রাজত্ব ধন সম্পদ আর আভিজাত্য আমার সেবায় মত্ত বিরজা কুমারী রূপিণী উদ্ধম রে ও ভাই দ্বারকায় পেলাম রাজত্ব ধন সম্পদ আর আভিজাত্য সেবায় মত্ত বীর কুমারী রূপিণী তবু কেন আমার ধরে না মনে হয় শূন্য হৃদ আসন রে উদ্ধম হয় না বারণ দিলের ছটফটানি রে উদ্ধম আমার হয় না বারণ দিলের ছটফটানি কেমন আছে রাধারানী
বলছে সেই প্রাণের শরীর কাছে বলে হরি হরি, আরো কাছে ব্রজের গোপ গোপিনী। উদ্ধম রে ওরে আমার মন বলছে সেই প্রাণের শরীর কাছে বলে হরি হরি, আরো কাছে ব্রজের গোপ গোপিনী। রাইহারা সেই প্রেম বিরহে বাউল অলিত মিয়ার চিত্ত দোহে রে। রাইহারা সেই প্রেম বিরহে বাউল অলিত মিয়ার চিত্ত দোহে রে। উদ্ধব আর না সহে দিলের চটপটানি রে, উদ্ধব আর না সহে, আর না সহে দিলের চটপটানি। উদ্ধম যার কারণে রাত্র দিনে ঝরে দুই নয়নের পানি আমার ঝরে দুই নয়নের পানি কেমন একবার বলো উদ্ধম কানে শুনি, একবার বলো কানে শুনি কেমন দেবুদ্দারের মোগল ভাই ও রাজীব ভাই 200 টাকা পুরস্কার করলেন অলিত ভাই। চমৎকার করে গান রাখলেন।
চমৎকার কিছু কথাও বললেন, আমরা শুনলাম। কয় বড় পিঁপড়ায় কামড় দিলে তো জ্বলে না, একটু ছোট ছোট পিঁপড়ায় যখন কামড় দেয় তখন জ্বলে। চলে চলে। ভাই চমৎকার করে কথা কয়, কিন্তু মাঝখান দিয়ে যে কি কয় এটা নিজেও জানে না। আমারে কইতাছে হ্যাঁ তো আইসা 10টার দিকে, তা পোষাই দিব না। হ্যাঁ আচ্ছা, আমি কর্তাপক্ষকে বলেছি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ আমি এই নেত্রকোনাতে প্রোগ্রামে আসি, এমন কোনো কমিটি বলতে পারবে না যে আমার 10টা বাজছে। কথা সত্য। ঠিক আছে, আমার রাস্তার কি পরিস্থিতি ছিল সেটা আমি তাদের সাথে আলাপ আলোচনা করেছি, কিন্তু এইটাও আমি চিন্তা করেছি। যখন আসলাম তখন কর্তাপক্ষ বললো এখানে একজন মারা গেছে, তাই একটু সময়টা পাস হয়েছে। তারপরেও আমি তাদের সাথে কথা বলেছি, তাদের সাথেই কথা বলা হয়েছে। তিনি বললেন আপনি যে গানটা করলেন এটা কি আমাদেরকে পরীক্ষা করলেন? হ্যাঁ হয়তো। কিয়ামতের বিষয়টা কি আপনি জানেন না? আপনার কি আমার জানাই দিতে হবে? আপনার তো জানার কথা। আপনি যেই সুন্দর করে কথা বলেন, গান করেন, এবং এখন পর্যন্ত যেই কয়টা গান করছেন নিজের লেখা গান করছেন, আপনার তো জানার কথা। কিন্তু ভাইও মনে হয় আমার পরীক্ষা করার লেগেই ধরছে। হইতেই পারে, এটাই সত্য, এটাই সত্য। এই যে আমানত, এই আমানতটা খেয়ানত করাই হইল কিয়ামত। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা কি? এই যে 16 আনা, আল্লাহ যে 16 আনা আমাদেরকে দিয়ে পাঠাইছে, এই 16 আনার এক এক আনার জবাব হাসরের মাঠে নিবে। কথা সত্য, কথা সত্য। আপনি তো মার্ডার কেসের আসামি হয়ে গেছেন মিয়া। হ্যাঁ বুঝালন আল্লাহ, বুঝালন। বিয়া কইরা কয় আজকে কিয়ামত করে লামু, হ্যাঁ রে, বউয়ের কাছে গিয়ে নিজে কিয়ামত হয়ে যায়। হ্যাঁ নিজেই জানে না কি যে। এক এক বীর্যর, এক এক রতির, এক এক ফোঁটার সব কিছুর ওই জবাব আমার আল্লাহ ওই হাসরের দিনে নিবে। কারণ একবার গেলেই তো আমার মতো জ্যোতি জন্ম লয়। এই যে নষ্ট করলেন, এই নষ্ট যেটা দিয়ে কিছুই হলো না, মানব কুল আসলো না, এই যে নষ্ট করলেন, এই নষ্টটার এক এক জাররা পরিমাণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একবারে নগদ দিব, নগদ। এই যে 16 আনা, এই যে 16 আনা, এই যে আমানত, এই আমানতটা খিয়ানত করাটাই তো কিয়ামত। কিয়ামতের কথাও আমি এই গানের মধ্যে কয়েকবার পাটে পাটে বলে গেছি। এই গানগুলো যে তিনি বলল 2, 3 এরকম কিন্তু না, এই গানগুলো ছিল ওই কথাগুলো বুঝানোর জন্য। বুঝানোর ক্ষেত্রে আমরা যেমন একটা শিক্ষকের কাছে গেলে শিক্ষক একটা কথা বুঝাইতে গেলে 70টা পয়েন্ট টানে, ওই কথাগুলো আনার জন্য এক একটা গান এক একটা কবি রচনা করছে। আবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম তার কাছে যে 60 হাত তো আদম আলাইহিস সালাম, তো সূর্য যদি এত উপরে থাকে তাইলে আমরা যদি নিচে থাকি আম গাইতে তো সূর্যের তাপই শেষ। হ্যাঁ কই সূর্য থাকবো না, সূর্যের তাপ থাকবো। কি হ্যাঁ, আপনার গানের মধ্যে শুনলাম চমৎকার করে গানটা লিখছেন যে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এই সূর্যের তাপ এমন ভাবে থাকবে, এই সূর্যের তাপে রুটি যেমন তাওয়ার মধ্যে গরম হয় এমন মজক এমন টকবক টকবক করবে। তো এইটা আবার তাপ হয় কেমনি? তাই তো। হ্যাঁ, আপনার গানে যেই কথা, আপনার মুখে তো এই কথাটা শুনলাম না। আমার আল্লাহ বলেন, প্রমাণ করেন, কোরআন শরীফে প্রমাণ করেন, আদম আলাইহিস সালাম 60 হাত যত ছিল, এই কিয়ামতের সময় সবটি মানুষ 60 হাত হয়ে দাঁড়াবে এবং তাদের মাথার উপরে সূর্যে, মাথার উপরে আধা হাত সূর্য থাকবে। সূর্যের তাপ না, সূর্য থাকবে। কিন্তু তারপর আপনি কথা যে বলেছেন, কথাটা কিন্তু চমৎকার, ভালো লাগছে আমার কাছে। কিন্তু আরো প্রশ্ন আমার কাছে রেখে গেছেন 2টা। আপনারা ওই জায়গাতে দাঁড়ায় কইলো এক দাদা ভাই, কয় হ্যাঁ তো অনেক সময় নিল। আরে ভাই, আমার দাদা ভাই তো মিষ্টি মানুষ, দেখতো মিষ্টি, গায়েও মিষ্টি, কথা কয়ও মিষ্টি, মিষ্টি মিষ্টি করতে যে আমার যে প্রশ্ন করছে এটা তো এক কথার উত্তর না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে এত কথা লাগে।
এখন ভাই তো এটা আপনার আর ভাইঙ্গা কইয়া দিব না, হ্যাঁ তো লস। লস। ওই যে আমার একটু আপনার কাছে একটু বানাই দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, যে প্রশ্ন করতেছে এই প্রশ্নের মীমাংসা দিতে গেলে অর্ধেক রাত ফুরে যাবে, এই তো। এমন প্রশ্ন করে, বুঝতে পারছেন? ওই প্রশ্নের শর্ট করে আমি জবাব দিছি যতটুক দিছি। হ্যাঁ প্রশ্ন করে তা পরীক্ষা আমাদের এই যে যারা আছেন ময় মুরব্বিয়ান তারা বলেছে যে ছোট করে উত্তর দেওয়ার জন্য এবং শর্ট প্রশ্ন করার জন্য। আর আমার পরে তারা বলেছে পালা নাকি থাকবে না, আমার পরে আমি তার প্রশ্নে মীমাংসা করব, আমার পালা থেকে একটি গান করব, তারপর একটি বিচ্ছেদ গান আমি রাখবো। আমার দাদা কয় আমি যে জায়গায় বিচ্ছেদ রাখছিলাম আপা আপনি তো এই জায়গায় যান নাই, না পালা দিছে আপনার লাগে হাসর কিয়ামত, আপনার লাগে বিচ্ছেদেরও পালা দিছে। তাই হ্যাঁ, গানে পালা দিছে, হাসর কেবল পালা দিছে। আপনার সাথে কিন্তু আমার বিচ্ছেদের পালা দেয়নি। আমরা যখন গান করি আমরা গান করি সময় দেখে। আমি যখন গান করেছি তখন গভীর সময় আইসা পড়ছে, আমি আমার মনের থেকে একটি গান রাখছি। আপনি আমার ছোট বোন হিসাবে আপনি বলতেই পারেন, কিন্তু এটা মনের থেকে গান রাখছি। আপনি যেটা রাখছেন এটা আপনার ভাবে, আমি যেটা রাখছি এটা আমার ভাবে। তাই এটাই হলো পরিষ্কার কথা। ও তাই ও মমিন ভাই নাই বেলা নাই, ও মমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ওরে তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই সে ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার কথায় আছি আমরা কাজের বেলায় ফাঁকি, এই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। কথায় কথায় আছি আমরা কাজের বেলায় ফাঁকি, এই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। ওটাই লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুনের কথাই নবী বলেছে। মানুষ মানুষের ওরে ভাই জনসংখ্যা বাড়ল শুধু মানুষ বাড়ল না, এই শিক্ষার জমানায় এসে শিক্ষা হইল না। জনসংখ্যা বাড়ল শুধু মানুষ বাড়ল না, এই শিক্ষার জমানায় এসে শিক্ষা হইল না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষারই মূলনীতি, মাস্টারজীবী মাস্টারিয়াত হলো পেশা ভিত্তি। বাবাই দিল স্কুলেতে তার ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বিদ্যা নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বই ছাড়িয়া রাজনীতিতে ধরে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিশ্ব বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছাইরা দিয়া ধরেছি পিস্তল। ওটাই শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, অতলে সব চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি। একদিন ঢাকা শহরে দেখলাম পথচারী, পিছন হইতে ধাক্কা মাইরা
গেল একটা গাড়ি, অ্যাক্সিডেন্টে পড়ে আছে, দেখছে জনগণ, ধরেও ধরে না যেমন এক্সিবিশন। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী অকাতরে মরতেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঘটনাক্রমে গেলাম একটা কোটে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। প্যাচ দিয়া ধইরা রাখে কোটেরও জুব্বায়, ওরে সুযোগ খুঁজে নোট নীতির খাঁটি জুব্বায়। ও সে মোহরি মুক্তার হইলে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতির তাই নাছে নাম্বার। ওরে নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার আবুলে কই উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। এই দেশটা ভইরা গেল আদম বাতারি, এই পার হতে ওই পার নিয়া করে দেয় বিক্রি। ফক্করবাজি রাজবাজি হাইজেক রাহাজানি, যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী। মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা, এই গায়ক গায়িকা কিছু কথাই ষোলোয় আনা। মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই ষোলোয় আনা। ওরে ওয়াজ কিবা গান বাজনাতে, ওয়াজ কিবা গান বাজনাতে এই পেট নীতিতেই চলেছে। মানুষ মানুষের নীতি। ওরে আমার কাছে প্রশ্ন করে, হাই রে বন্ধুগণ, ভুলি নাই কথা বলবো রে এখন। আমার কাছে প্রশ্ন করে দলিল অনুসারে, আস্তে আস্তে তাহার কথা শুনলাম লক্ষ্য করে। আমার কাছে কয় কি, কিয়ামতের সময়, কিয়ামতের সময় যখন নিকট আইসা পড়বে, তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য কিন্তু পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তখন অন্ধকার হয়ে থাকবে। এই যে অন্ধকার, সবাই বলবে যে আলো আসছে না, আলো আসছে না, সূর্যের আলো আসছে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আবার পশ্চিম দিকে অস্ত যাবে। এখন উনি বললেন এই সূর্যের, তখন সূর্য নাম থাকবে না, সূর্যের নাম থাকবে একটি। সূর্যের নামটা কি? সূর্যের একটা নাম থাকবে না দাদা ভাই, সূর্যের 12টা নাম থাকবে। এক হচ্ছে রবি, দ্বিতীয় হচ্ছে দিনমণি, তৃতীয় হচ্ছে মাতণ্ড, চতুর্থ হচ্ছে প্রভাকর, পঞ্চম হচ্ছে দিবাকর, 6 হচ্ছে তপন, 7 হচ্ছে ভাস্কর, 8 হচ্ছে ভানু, 9 হচ্ছে আদিত্য, 10 হচ্ছে কিরণ, 11 হচ্ছে অংশুজাই, 12 হচ্ছে দীননাথ। এই 12টা নাম সূর্যের। আপনাকে একদম সহি দলিল অনুযায়ী আমি আপনাকে জবাব দিলাম। আরেকটি প্রশ্ন কি, একটি বড় প্রাচীর, এই প্রাচীরের ওই প্রান্তে কে? ইয়াজুজ মাজুজ। ইনি বললেন এই ইয়াজুজ মাজুজের কি দুইজনই কি পুরুষ, না একজন পুরুষ একজন নারী? তারা কার ঘরে জন্ম নিছে, তার বাবা মার নাম কি? নূহ নবীর সন্তান ছিল 4 জন। এক হচ্ছে হাম, দ্বিতীয় হচ্ছে শাম, তৃতীয় হচ্ছে কেনান, 4 হচ্ছে ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হইল ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। সূরা কাহাফ কোরআন শরীফ প্রমাণ করে।
সূরা কাহাফ কোরআন শরীফ প্রমাণ করে। এবং তারা বল বীর্যে সৃষ্টি, এই বীর্যটাই আলাদা, বল বীর্যে সৃষ্টি। তারা যখন ছিল তাদের এই বীর্য গুণে অনেক সন্তান জন্ম হয়েছে। জন্ম নেওয়ার পরে তারা পশু পাখি ধরে আহরণ করে খায়, যখন না পায় তখন মানুষ ধইরা খাওয়া শুরু করে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বললেন আমাদেরকে রক্ষা করেন, বাঁচান বাদশাহ জুলকারনাইনকে। তখন তিনি অষ্ট ধাতু দিয়ে একটা প্রাচীর তৈরি করলেন। এই প্রাচীরটা তৈরি করে দেওয়ার পরে তারা ওই পারে আটকে গেল প্রাচীর। এইটা প্রমাণ করে কাল কিয়ামতের সময় তারা প্রত্যেক দিন, এই যে দিন চলতেছে কিয়ামত তো হবে, এই যে দিন চলতেছে এই প্রত্যেক দিন তারা এই দেওয়ালটা জিহ্বা দিয়া চাটতে থাকে। এই যে জিহ্বা দিয়া চাটতে থাকে, চাটতে চাটতে এই এই দেওয়ালটা একদম চিকুন হয়ে যায়। এইটা যখন চিকুন হয়ে যায় তারা চিন্তা করে যে কালকে এসে আবার করব, তাহলে এটা ভাঙা যাবে। এইটা বলে যখন ফিরত যায়, আবার যখন আসে আল্লাহর রহমতে এইটা আবার আগের মতো ধারণ হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের সময় ইনশাআল্লাহ বইলা যখন এই দেওয়ালের মধ্যে জিহ্বা দিয়া চাটন দিব, এই দেওয়াল চৌচির হয়ে ভাঙা যাবে। আর ইয়াজুজ মাজুজ ওই পার থেকে বাইর হইয়া সামনে আইসা নদীর মধ্যে চুমুক দিয়া পুরো নদীর পানি একটানে খাইয়া ফেলাই। আরে এটা তার প্রশ্ন আমি মীমাংসা করলাম। তাকে আমি প্রশ্ন করি নাকি? প্রশ্ন করব? আচ্ছা, তিনি তো শিল্পী মানুষ, তারও তো একটা বিষয় নিয়ে দাঁড়াইতে হয়, তাই না? আমি একটা ছোট করে প্রশ্ন করে দিয়েছি। কি লইয়া খারাইবো? বেহালা লইয়া খারাই গান গাইবো? একটা প্রশ্ন করলে তো তার সময়টা একটু কাটলো। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। তার গানে শুনলাম দয়াল নবী শাফিউল মজনবী, তিনি সাফায়েতের কান্ডারি, তাই না? দয়াল নবী কাল হাসরের মাঠে আমাদের সাফায়েত করবে, কিন্তু কাল হাসরের মাঠে দয়াল নবী সাফায়েত করার আগে 10 জন পশু, একজন আর দুজন না, 10 জন পশু সাফায়েত ছাড়া তারা বিনা হিসাবে বেহেশতবাসী। আমার একটু জানা দরকার এই 10টা পশু নাম কি, এবং এই 10টা পশু কোন কারণে তারা জান্নাতে প্রবেশ করবে। এই 10টা পশু 10টা নবীর, এই যে 10টা পশু, এই 10টা পশু 10টা নবীর। আর এই 10টা পশু 10টা নবীর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোন কারণে, কেন, এবং পশুগুলোর নাম কি? খালি এতটুকু আপনার কাছে জানার দরকার। ভুলেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি আমিরুল ভাই, তিনি আমার এই গানে 100 টাকা দিয়ে ধরে রেখেছেন, তার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। প্রায় 2:30টার উপরে।
তা আমার আচ্ছা ঠিক আছে গাবো। এটা এটা মনিটরে বাড়ান, বেসটা বাড়ান এটা। পুবালি বাতাসে হায় রে পুবালি বাতাসে আমি বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে ওরে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে হায় আশার মাইশা ভাষা পানি রে ও আশা মাইশা ভাষা পানি রে যেই দিন হইতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে রে বন্ধু আইলো বাড়ির ঘাটে যেই দিন হইতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে বন্ধু আইলো বাড়ির ঘাটে ওরে অভাগিনী মনে কত সত্যয়া ধায়ুষে রে ওরে অভাগিনী মনে কত শত আশায় উঠে রে আশা মাইশা ভাষা পানি রে হায় আশা মাইশা ভাষা পানি রে। নায়রির নৌকা হায় রে, নায়রির নৌকা আহা। ওরে এই গান
নায়রির নৌকা হায় রে নাই নায়রির নৌকা হায় মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে আয় মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখার আশা মাইশা ভাষা পানি রে হায় আশা ওরে মাইশা ভাষা পানি রে আমায় তো নিল না রে নায়ো পানি থাকতে তাজা হায় রে পানি থাকতে তাজা ওরে আমায় তো নিল না নায়ো পানি থাকতে তাজা রে বন্ধু পানি থাকতে তাজা ওরে আমি দিনের পথে যাইতা রাস্তা হইতো সোজা রে আমি দিনের পথে যাইতাম রাস্তা হইতো সোজা রে আশা মাইশা ভাষা পানি রে হায় আশা ওরে মাইশা ভাষা পানি রে আহা ওরে কত লোকে যাইরে নায়ো এই নাই আষাঢ় মাসে ও বন্ধু এই নাই আষাঢ় মাসে হায় কত লোকে যায় রে নায়ো এই নাই আষাঢ় মাসে বন্ধু এই নাই আষাঢ় মাসে সাধু উকিল মুন্সি হইব নায়ো ও কার্তিক মাসের শেষে
হইব না ওর কার্তিক মাসের শেষের আশা মাইশা ভাষা পানি রে ও আশা ওরে মাইশা ভাষা পানি রে হায় পুবালি বাতাসে হায় রে পুবালি বাতাসে ওরে আমি বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে আমি বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে আশা মাইশা ভাষা পানি রে হায় আশা মাইশা ভাষা পানি রে হায় আশা মাইশা ভাষা পানি রে আঙ্গুর ভাই হ্যাঁ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না হবে না দিন থাকিতে দিনের করণ কেন করলি না সময়ে গেলে সাধন হবে না হবে না যেই সময় যেই কাজ ওইটা করতে হবে আপনার বৃদ্ধ বয়স আপনার যৌবনকাল হলো আল্লাহকে ডাকার শ্রেষ্ঠ কাল যৌবনকাল পার করে দিয়ে যদি আপনি বুড়া কালে আল্লাহরে ডাকেন আল্লাহ আপনার সাড়া দিব যৌবনকাল যখন আপনার হাঁটু হাতে শক্তি আছে তখনই আল্লাহর কাম করার মূল সময় যখন চামড়া টাইট তখন আল্লাহর লগে করেন ভাই ফাইট ফাইট যখন চামড়া ঢিল তখন আল্লাহর লগে দেয় মিল তখন দইরা দিব আপনার একটা খিল এইগুলা খেয়ানোরটা এই যে 16 আনা আপনি বললেন ওইটা আপনার ভাগে পড়ে না ওইটা কথার পৃষ্ঠে আমি কথাটা বলছি কিন্তু এই যে 16 আনা যেটা এইটার খেয়ানত করা এবং এইটা এই 16 আনাটা এইটা যারা যারা পরিমাণ হিসাবের কথা আইসা পড়ে কিন্তু এইটা যে খেয়ানত করলো এইটা যে রক্ষা করলো না এটাও একটা কিয়ামতের অংশ আপনার কথা ঠিক আছে চমৎকার করে আমার যাহা প্রশ্ন ছিল মীমাংসা করলেন আমার যেই প্রশ্ন ছিল এই প্রশ্নের কথাও বললেন কিন্তু আমার দাদা ভাই মাছের কথা তো কইলেন না না হ্যাঁ? এটা কইলেন না এটা কি সকালবেলা যাওয়ার সময় কইবেন এটা গাড়ি তোলার সময় কই দিব এই 10টা পশুর মধ্যে কিন্তু মাছও আছে যেটা ইউনুস নবীরে গিলা খাইছিল হ্যাঁ এটা কিন্তু গিলা খাইছিল ইউনুস নবীরে ইউনুস নবী যখন চইলা যায় নৌকা হইলো হেলাডুলা করে এখন লোকেরা কয় কিরে আমরা প্রতিদিন এই নদী দিয়া পার হই নৌকা তো দুলে না আসমানে তো গর্জন করে না এখন কই লটারি করমু লটারি যতবার করে অতবার ইউনুস নবীর নাম উঠে দইরা দিছে পানির মধ্যে হালায়া এখন ওই যে মাছ এই মাছ লাইছে গিল্লা এখন গিলে ফেলার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তখনই দোয়া ইউনুস আসছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন এটা আসছিল তিনি পড়লো তখন আর মাছে তো তারে পেটে রাখতে পারে না দৌড়ায় গিয়া কিনারে গিয়া বমি করে দিছে দেওয়ার পরে লাউ পাতার সৃষ্টি হইল এই বিজলগুলা মুছলেন তিনি 4টা অন্ধকারে ছিলেন একটা হলো রাতের অন্ধকার একটা হলো চোখের অন্ধকার একটা হলো পেটের অন্ধকার একটা হলো নদীর অন্ধকার এই 4 অন্ধকারে যখন ছিলেন তিনি যখন মুক্তি পাইলেন তিনি পয়রা আসরের 4 রাকাত নামাজ পড়ছিল এই মাস্টার কথা আপনি আমারে যেহেতু কোন নাই আপনার ভিতরে মাল পানি আছে আমারে দিতে সমস্যা কি হ্যাঁ এখন কোন নাই যাওয়ার সময় আমার কানে কানে কয়ে দিবেন গাড়ি তোলার সময় কই দেন গাড়ি তোলার আমি উকিল মুন্সি সাহেবের একটি গান রাখি